আজকের এই কর্মী সভার সংগ্রামী সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনতা অ্যাডভোকেট এম মজিদ, বিশেষ অতিথি জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জাহিদ মনা। এই শ্রমিক দল আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে একসময় অনেক শক্তিশালী ছিল। বিশেষ করে আমি মোড় কেন্দ্রিক উঠা বসা করতাম। একসময় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন আমি দেখেছি, আমি ট্রাক শ্রমিক ইউনিয়ন যখন মোড়ে ছিল তখন দেখেছি। আমাদের আব্দুল সোবান জিহাদি ভাই যখন ছিলেন রিক্সা ভ্যান তখন মোড়ে আমরা দেখেছি। ব্যাপক সংগঠন ছিল, 18টা বেসিক ইউনিয়ন ছিল। সেই ইউনিয়নগুলো এখন প্রায় মৃত। নেতারা দাবি করেছেন সেই বেসিক ইউনিয়ন আবার চালু করতে হবে। আমি প্রধানমন্ত্রীকে বলবো, সরকার আজকে সিদ্ধান্ত নিয়ে মোটর কার এবং বাস শ্রমিক সব যৌথ করে দিয়েছে। একসময় কার মাইক্রো আলাদা ছিল, বাস আলাদা ছিল, ট্রাক আলাদা ছিল, কভার্ড ভ্যান আলাদা ছিল। এরা এদের সুবিধার জন্য সমস্তকে কুক্ষিগত করে 2টা ইউনিয়নে দাঁড় করে দিয়েছে। এগুলো যেন আবার পুনরায় স্ব জায়গায় এরা ফিরে যেতে পারে, এরা যেন সংগঠন করতে পারে। আজকে আমরা শ্রমিকদের এই শক্তি দিয়েই বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরে। এই শ্রমিক যদি বসে থাকে বাংলাদেশ অচল হয়ে যাবে। আজকে লক্ষ লক্ষ শ্রমিকের ঘামে, লক্ষ লক্ষ শ্রমিকের ঘামে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরতে থাকে। আজকে গার্মেন্ট সেক্টর বলেন, বিভিন্ন মরিন কলকারখানা বলেন, যেখানে বলেন সেখানে শ্রমিক। আজ কৃষকের মাঠে যারা কাজ করে আজকে আমরা তাদেরকে বিভিন্ন ভাবে তাদের কাজে আমরা বলি, জন বলি, মুনিশ বলি, বিভিন্ন ভাবে বলি। তারা দেশকে কাজ না করে এদেশের উন্নয়ন হবে না, উৎপাদন হবে না। আজকে শ্রমিক সেক্টরকে বাদ দিয়ে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ সংগঠনকে শক্তিশালী করুন এবং আমাদের সংগঠন বিএনপির হাতকে শক্তিশালী করুন। আজকে আমাদের প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, ওরা বক্তব্য রাখবেন। পরিশেষে আমি বলতে চাই, যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, আজকে আমাদের মাঝে কুদ্দুস ভাই, আমাদের সাবেক সেক্রেটারি কুদ্দুস ভাই নাই, আমাদের সভাপতি বক্কর ভাই নাই, আমাদের আব্দুল সোবান জিহাদি নাই, এরকম নাম অজানা অনেক প্রতিদিন দেখি ফেসবুকে আমাদের শ্রমিকরা মারা যাচ্ছে, ট্রাক শ্রমিক, বাস শ্রমিক, তাদের ছবি আমরা দেখি। তারা আমাদেরই সংগঠনের নেতা। সকল নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে, আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আমাদের প্রিয় নেতা আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের বাংলাদেশে আসার পথ সুগম হবে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা ছাত্র দলের সভাপতি শফিকুজ্জামান সোমেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ বহন,